বদনজরের সবচেয়ে স্ট্রং দিক কোনটা জানেন? আপনার চোখের সামনে আপনার সাজানো গুছানো সংসারটা একটু একটু করে নষ্ট হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। অকারণেই দেখবেন আপনার মেজাজটা খুব খিটখিটে হয়ে গেছে, শরীর স্বাস্থ্য একদম পড়ে গেছে। ভালো কথায় রিয়েক্ট করবেন, খারাপ কথায় রিয়েক্ট করবেন, কোনোভাবেই দেখবেন কারোর সাথে বনিবনা হচ্ছে না। বাবা প্রায়ই বলতো বদনজর বলতে আসলেই আছে, তাবিজ টোনা মানুষ করতে পারে, এগুলো বাবা বেঁচে থাকা অবস্থায় কখনো বিশ্বাস করিনি, কিন্তু আজকে বিশ্বাস করি। আজকে যখন নিজে এগুলো শিকার হয়েছে তখন বিশ্বাস করি। একটা সময় ছিল যখন এগুলা যদি কেউ বলতো তখন আমি খুব এটাকে তিরস্কার হিসেবে দেখতাম এবং কুসংস্কার ভাবতাম, বিশ্বাসই করতে চাইতাম না। কিন্তু সময়ের পরিবর্তনে যখন এসব নিজে ফেস করছি তখন বিশ্বাস না করে কোনো উপায় নেই। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার মতো কারা কারা এরকম সিচুয়েশন ফেস করছেন কমেন্টে জানাবেন। আজকে করছি খাসির কোরমা, ডিমের কোরমা, ইলিশ মাছ এবং পোলাও। ঈদের ছুটি হিসেবে সৌম্যর পাপার অফিস 10 দিন বন্ধ দিয়েছে। তো এই 10 দিন আমাদের কোথাও যাওয়ার প্ল্যানিং ছিল না। তাই বাসায় বসে চিন্তা করলাম কিভাবে দিনগুলোকে ভালোভাবে উপভোগ করা যায়। যেহেতু বন্ধের দিন আর পুরুষ মানুষ বাসায় বসে থাকতে একদম পছন্দ করে না। হয় তারা চাকরি বাকরিতে থাকবে আর না হয় ঘোরাফেরাতে থাকবে, বাসায় বসে থাকতে তাদের একদমই ভালো লাগে না। সেটা আমরা সবাই জানি। তো এই অবস্থায় আমার পক্ষ থেকে বাবুর বাবার মন ভালো করার জন্য তার পছন্দের খাবারগুলোই রান্না করে দিচ্ছিলাম। যেহেতু একা মানুষ আমি, সৌম্যও ছোট, তাই আমি এসব কাজ আগের দিন রাতেই গুছিয়ে রাখি। মেরিনেশনটা আমি আগেই করে রেখেছিলাম। এখন খুব ভোরে উঠে গিয়ে রান্নাবান্নার কাজটা শেষ করে নিচ্ছি। এখানে আমি তেলে পেঁয়াজ এবং তেজপাতা দিয়ে ভালো করে এটা ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা আমার প্রায় ভাজা শেষ। এখন এটাতে কি রান্না করতে পারি বলেন তো? দেখি কেউ গেস করতে পারেন কিনা। ফার্স্টে আমি খাসির মাংসটাই রান্না করব, কারণ খাসির মাংসটা সেদ্ধ হতে অনেক সময় নেয়। তবে এই কড়াইতে আমি একদমই রান্না করছি না, তো টেনশন করবেন না। যারা যারা ভাবছেন যে এই কড়াইতে কিভাবে খাসির মাংস রান্না করবে, এটাতে জাস্ট আমি কষিয়ে নিব। এবং খাসির মাংসের জন্য আলাদা একটা পাত্র রেখেছি। যেহেতু আমার কোনো কুকার নেই, তাই আমি এরকম উঁচু পাতিলগুলোর মধ্যেই নর্মালি খাসির মাংসগুলো রান্না করি। আমার কষানো হয়ে গেছে, আমি এটাতে ভালো করে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার আগে এটাতে ভালো করে আবার একটু কষিয়ে নিব, যেহেতু এটা সেকেন্ড পাত্র ছিল আমার। এখানে ভালো করে কষিয়ে নিলে পরবর্তীতে এখানে সুবিধাই হয়। তো এখন আমি ঢাকনা দিয়ে খাসির মাংসগুলো কষতে দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে আমার রাঁধুনি যে খাসির মাংসের মশলাটা ছিল সেটা আমি উপর দিয়ে দিয়েছি। আর 1 জগ গরম পানি দিয়ে উপরে একটা পুঁতা দিয়ে প্রায় রেখে দিয়েছি আমি 1.5 ঘন্টার মতো। আর এদিকে আমি আগের কড়াইটা ধুয়ে সেখানে বেরেস্তাটা করে কালো জিরা দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে দিয়েছিলাম একটু বাদাম বাটা। তো আমি এখানে পানি দিয়ে আমার কষানোটা শেষ করেছি। আর এদিকে হলুদ, একটু মরিচের গুঁড়া,